সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনসিপির শীর্ষ পর্যায়ের ৫ নেতা কক্সবাজারে গেছেন। এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। প্রথম দিকে পিটার হাসের সঙ্গে দেখা করার কথা বলা হইলেও এখন খোদ এনসিপির নেতারাই বলছেন, এনসিপি বলতে যারা কক্সবাজার যাননি, তাদের সহকর্মীরা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আ নাসিরউদ্দিন পাটোয়ারি, খালেদ সাইফুল্লাহ, তাসলিম জারার, যে ঢাকার কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ে যে সহকর্মীরা রয়েছেন, তারাই সন্দেহ করছেন যে পিটার হাসের সঙ্গে না হলেও অন্য কারো সঙ্গে হলেও তারা দেখা করতে গিয়েছেন। আমি আমার ভিডিওতে আমি জানিয়েছিলাম যে তারা কারো না কারো সঙ্গে দেখার তো সাক্ষাৎ তো অবশ্যই করতে গেছেন, বৈঠক অবশ্যই করতে গেছেন। সেটা ভুল সঠিক পরে জানা যাবে। তবে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে তাদেরকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই এনসিপির পক্ষ থেকে শোকজ দেওয়া হয়েছে। শোকজের যদি জবাব তারা সেভাবে না পায়, এনসিপির নেতারা, সিনিয়র নেতারা, বড় নেতারা স্পষ্ট জানিয়েছেন যত বড় নেতাই হোক ক্ষমা করা হবে না, ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা? একটা দলের নেতারা যদি দলের এই শৃঙ্খলা বিরোধী কাজ করে, সর্বোচ্চ ব্যবস্থা কি? দল থেকে বহিষ্কার। এখন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম যারা, তারপরে খালেদ সাইফুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, এরাই তো এনসিপির মূল নেতা। এদেরকে কি সবাইকে কি একজন ওইখানকার একজনকে বহিষ্কার করতে হলে সবাইকে করতে হবে? এখন কি ৫ জনকে কি একসঙ্গে বহিষ্কার করবে? সে এটার জবাব এনসিপি নিজেই জানে, আর কেউ দিতে পারবে না। আমি দিতে পারবো না। আমি সর্বোচ্চ সন্দেহ করতে পারবো যে এনসিপি হয়তো তাদেরকে বহিষ্কার করতে পারে। তবে এনসিপি দাবি করছে তাদেরকে জানিয়ে যায়নি। এনসিপি যে শোকজ লেটার দিয়েছে, সেই শোকজ লেটারে তারা স্পষ্ট বলেছে যে ঘুরতে গিয়েছে কিন্তু তাদেরকে জানিয়ে যায়নি। এখন জানিয়ে না যাওয়ার কারণে বা দলীয় শৃঙ্খলা যে তারা অমান্য করেছেন, জুলাই প্রোক্লেমেশনের দিনে, যেদিন জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, এরকম রাজনৈতিক একটা গুরুত্বপূর্ণ দিনে সেটাকে আপনারা অবজ্ঞা করে যে আপনাদের নেতারা সেখানে গেলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবেন? আপনারা কি সেই সাহস দেখাইতে পারবেন যে সাহসটা বিএনপি দেখাচ্ছে? যে তাদের তৃণমূল পর্যায়ের এবং জেলা পর্যায়ের বড় বড় নেতাদেরকে তারা বহিষ্কার করছে, বরখাস্ত করছে এবং সব সদস্য পদ সহ সবকিছু স্থগিত করে বহিষ্কার করে দিচ্ছে। এরকম কি এনসিপি করতে পারবে? বিএনপির মতো এই নজির হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদেরকে কি এই এনসিপি বহিষ্কার করতে পারবেন? সেটা সময় বলে দিবে। আমার প্রাথমিক জবাব হলো পারবে না। এখন কথা হইলো এনসিপির নেতারা কি বলছেন। আমি আব্দুল্লাহ মাসুদের একটা বক্তব্য আমার কাছে খুব সন্দেহজনক লেগেছে, যে এনসিপির শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে আপাতত তাদেরকে নিয়ে কথা না বলতে, অর্থাৎ তাদের কক্সবাজার ভ্রমণের বিষয়টা নিয়ে কথা না বলতে। খালেদ সাইফুল্লাহ, এনসিপির যুগ্ম আহ্বায়ক, তার সঙ্গে একটা সংবাদ মাধ্যম যোগাযোগ করেছে, বিডি নিউজ 24। তিনি বিডি নিউজ 24 কে জানিয়েছেন তিনি তার ব্যক্তিগত ভ্রমণ বিষয়ে কোনো তথ্য কথা বলবেন না। বিডি নিউজ একজন এনসিপির একজন নেতাকে দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে যোগাযোগ চেষ্টা করিয়েছিলেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সে বিষয়ে কোনো কথা বলেননি। সামান্তা শারমিন বলেছেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যে কোনো ছাড় দেওয়া হবে না যদি তারা অপরাধ করে থাকে বা ওই রকম কিছু করে থাকে। এনসিপির মধ্যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ঘটনাকে ঘিরে এনসিপি দুই ভাগ হয়ে যাবে। আপনি প্রতিটা দলের মধ্যে কোন দল দেখবেন, প্রতিটা দলের মধ্যে অমুকপন্থী তমুকপন্থী, ধরেন এক গ্রুপ থাকে ভারতপন্থী, এক গ্রুপ থাকে পাকিস্তানপন্থী, ধরেন আমি খুব সহজের জন্য আওয়ামী লীগের সময়কার কথা বলি, এক গ্রুপ ছিল মাহবুব আলম হানিফপন্থী, এক গ্রুপ ছিল নানকপন্থী, আরেক গ্রুপ ছিল কাদেরপন্থী। শীর্ষ নেতাদের এরকম পন্থী থাকে, অর্থাৎ কোরাম থাকে, নিজেদের কোরাম থাকে। এই কোরাম এনসিপির এই ঘটনার মধ্য দিয়ে এনসিপির নতুন কোরাম তৈরি হবে। এটা এনসিপির জন্য বড় অশনি সংকেত। ৩ আগস্ট এনসিপি শহীদ মিনারে যে সমাবেশ করেছে, সেই সমাবেশের মধ্য দিয়ে মোটামুটি এনসিপি আইসিইউতে চলে গেছে। এই গুরুত্বপূর্ণ দিনে এই ৫ জন নেতা, এনসিপির শীর্ষ পর্যায়ের ৫ জন নেতা, যাদেরকে বাদ দিলে আদতে এনসিপিতে আর কিছুই দেখা যাবে না এক নাহিদ ইসলামকে ছাড়া, সেই এনসিপির আইসিইউতে গিয়া মোটামুটি ধরেন নাকের অক্সিজেন মাস্ক খুলে দিছেন। এখন শেষ ২-৪ নিঃশ্বাসের মধ্যে আছে। এনসিপির এখন এই অবস্থা। এখান থেকে তারা ঘুরে দাঁড়াইতে পারবে কিনা সেটা তাদের রাজনৈতিক প্রজ্ঞার উপর নির্ভর করবে। তবে এনসিপি কে যে অনেকেই কুঠার মারছে তা না, তাদের নিজের নেতারাও তাদেরকে এক ধরনের আঘাত করছে। এই ৫ জন নেতা ওই রাজনৈতিক গুরুত্বপূর্ণ দিনে, বাংলাদেশের আগামী নির্বাচনের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য জুলাই যে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে এনসিপির ৫ জন নেতা, শীর্ষ পর্যায়ের ৫ জন নেতা ঢাকা ত্যাগ করে, সরকারের সেই প্রোগ্রামকে উপেক্ষা করে, সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা কক্সবাজার চলে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ
আপনারা আবার পরদিন কিছুদিন পরে এসে রাজনীতি করবেন, বক্তব্য দিবেন, স্লোগান দেবেন, আপনাদেরকে আবার মেনে নেবে? একেবারেই না। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা, তারপরে নাসির উদ্দিন পাটোয়ারি, খালেদ সাইফুল্লাহ, এদের কাউকেই এই ঘটনায় কেউ ভালো বলছে না, একেবারে কেউ। কেউ তাদেরকে সমর্থন করছে না। যারা এনসিপির কট্টর সমর্থক, তাদের মধ্যেও আমি এটা নিয়ে গ্লানি দেখেছি, তাদের মধ্যেও আমি এটা নিয়ে বাজে কথা দেখেছি, এবং তারা কেউই এটা সমর্থন করছে না। আমি একটু বক্তব্যগুলো আপনাদেরকে জানাচ্ছি। খুবই ইন্টারেস্টিং কিছু বক্তব্য, একদম সিনিয়র পর্যায়ের নেতা, এবং একজন নেতার বক্তব্য তো এমন যে তাদের চলাফেরায় সন্দেহ করার মতো এমন কিছু রয়েছে, এবং তারা যদি পিটিআর হাসের সঙ্গে যদি না হয়, অন্য কারো সঙ্গে হইলেও তারা দেখা করতে গেছে। এইরকম বক্তব্য একজন কেন্দ্রীয় নেতা তার সহকর্মীদের বিরুদ্ধে দিচ্ছেন। তো আমি একটু বলি, তারা ইতিমধ্যেই হোটেল পরিবর্তন করেছেন। প্রথমে গিয়ে তারা যেদিন জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছিল, সম্ভবত মঙ্গলবার সেদিন গিয়ে তারা হচ্ছে সি পার্লে গিয়ে উঠে, সি পার্ল থেকে ওইখানে সিসি ক্যামেরা ফুটেজ লিক হয়ে যাচ্ছে, বিএনপি নেতারা অবস্থান করছেন। এরপরে তারা গিয়া বুধবার দুপুরে শালিক রেস্তোরাঁ নামের একটা রেস্তোরাঁয় হচ্ছে দুপুরের লাঞ্চ করেছেন। তারপরে তারা হচ্ছে পাশের আরেকটা সম্ভবত প্রাসাদ প্যারাডাইজ নামের একটা রেস্টুরেন্টে গিয়া তারা সম্ভবত বুধবার রাত্রি যাপন করতেছেন। বৃহস্পতিবার সকালে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা আশা করছেন যে তারা ফিরে আসতে পারেন। আপনাদের সামনে যখন এই ভিডিও যাবে তখন বৃহস্পতিবার সকাল শেষ, আপনারা তো ইতিমধ্যেই জেনে যাবেন যে তারা আসছে কিনা। তবে আমি একটু কেন্দ্রীয় নেতাদের একটু বক্তব্যটা পড়ি। জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ বলছেন, দলে যত বড়ই পদ থাক, যত জনপ্রিয়ই হোক, আচরণগত ত্রুটি থাকলে ছাড় দেওয়া হবে না। আপনি এই যে বিডি নিউজ ওই নেতার নামটা প্রকাশ করতে পারেনি, যিনি বক্তব্য দিয়েছেন তিনি শর্ত দিয়ে দিয়েছেন যে হচ্ছে তার নাম প্রকাশ করা যাবে না। তিনি বলছেন, এনসিপির শীর্ষ নেতা, কেন্দ্রীয় নেতা, কোনো ভুগিযুগী কোনো নেতা না, তিনি বলছেন পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরটি সত্য হোক আর মিথ্যা হোক, গোয়েন্দা সংস্থা হোক আর গণমাধ্যম হোক, খবরে না এলে আমরা জানতামই না কক্সবাজার অবস্থান করছেন তারা। সুতরাং তাদের চলাফেরার মধ্যে সন্দেহ করার মতো কিছু রয়েছে। এনসিপির একজন শীর্ষ নেতা, নাম প্রকাশ না করার শর্তে শীর্ষস্থানীয় এক নেতা বলছেন, পিটার হাস না হলেও অন্য কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে তাদের কোনো একটি বিষয় ছিল। দলের অনেকেই এমনটা মনে করছেন। কারণ দর্শানোর নোটিশ নিয়েও আলোচনার সময় নিশ্চয়ই এসব নিয়েও কথা হবে। বোঝেন, একজন শীর্ষস্থানীয় নেতা এই মন্তব্য করেছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যত বড় নেতাই হোক, যত জনপ্রিয়ই হোক, তার আচরণগত কোনো ত্রুটি থাকলে আমরা ছাড় দেব না। এদের ক্ষেত্রেও সেটা হয়েছে। আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, উত্তর পাওয়ার পর এই বিষয়ে মন্তব্য করা যাবে। এই আব্দুল হান্নান মাসুদ বলছেন, ঘটনা কি সেটা কি ঘটেছে সেটা এখন স্পষ্ট নয়। দলের পক্ষ থেকেও এই বিষয়ে মন্তব্য করতে নিষেধ করা হয়েছে, যেটা আমি বলছিলাম। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, নোটিশের জবাব পেলে আসার পর মন্তব্য করা যাবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এনসিপির নেতারা সেখানে কেন গেলেন। এটার নানান ধরনের বক্তব্য কথাবার্তা শোনা যাচ্ছে। তারা ভ্রমণেও যাইতে পারেন, একেবারে রাজনীতি যে মানুষ তো বয়স তো বেশি না, আমার চেয়েও হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের বয়স কম হবে, হয়তো তাসনিম যারা হয়তো সম্ভবত আমার বড় হইতে পারেন, নাসির উদ্দিন পাটোয়ারি আমার বড় হইতে পারেন, খালেদ সাইফুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ, তারপরে হচ্ছে সার্জিস আলমেরা আমার ছোট হবেন আমি মনে করি। তো এই বয়সে এসে একটা দল গঠন করেছে, ভুলভ্রান্তি থাকতে পারে, এটা একটা আলোচনার বিষয় হইতে পারে যে তারা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ক্ষোভের জায়গা থেকে, বা একজন নেতা এখানে বলছিলেন বিডি নিউজের এই রিপোর্টে যে হচ্ছে জুলাই ঘোষণাপত্রের যে ভাষা এবং যে পরিভাষা, সেটা নিয়ে এনসিপির মধ্যে একটা ক্ষোভ আছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 158 সমন্বয়ক তাদের সবাইকে নাকি দাওয়াত দেওয়া হয়নি। আব্দুল হান্নান মাসুদ এটা একটা ক্লেম করেছিলেন। হয়তো তারাও হচ্ছে একই কারণে হয়তো যায়নি, সেটা বর্জন করার উদ্দেশ্যে হঠাৎ করে কক্সবাজার চলে গেছেন। তবে তারা যদি কক্সবাজার যাইতেন এবং এটা যদি তারা সরকারকে একটা মেসেজ দেওয়ার জন্য যেত, তাহলে অবশ্যই নাহিদ ইসলাম এটার বিষয়ে অ্যাওয়্যার থাকতো, নাহিদ ইসলাম এটা জানতেন। আমি মনে করি না যে তারা ব্যক্তিগত এই অবকাশের জন্য দলকে না জানিয়ে গেছেন। যদি অবকাশের জন্য যেয়ে থাকেন, দল অবশ্যই জানে, এটা একেবারে স্পষ্ট। এখন প্রশ্ন হইল অবকাশের বাইরে কি জন্য যেতে পারেন। কক্সবাজার এমন একটি জায়গা যেখানে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, ওইখানে অনেক বিদেশি ওইখানকার আশপাশে থাকে টাকে, এনজিও, যেহেতু এই সরকারও এনজিওর লোক,
এনজিও সরকার বলা হয় এই সরকারকে। ওইখানে এনজিওর অনেক বড় বড় কর্মকর্তা থাকে, জাতিসংঘের অনেক কর্মকর্তারা সেখানে থাকেন। অনেকেই সন্দেহ করছেন পিটার হাস না হইলেও তাদের কারো না কারো সঙ্গে সাক্ষাৎ করতে যাইতে পারেন। সেটা হইলেও হইতে পারে। আপনি সঠিক তথ্য জানার আগ পর্যন্ত আপনি সবগুলা যেসব আলোচনা হচ্ছে সেগুলা সবগুলাকে আপনি সত্য ধরিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আলোচনা ডিবেটের একটা গুরুত্বপূর্ণ দিক। এবার আসি তাদের বিরুদ্ধে এনসিপি কি ব্যবস্থা নেবে। শোকজ করেছে, শেষ পর্যন্ত আমি মনে করি তাদেরকে হুঁশিয়ারি করবে, হুঁশিয়ারি, এর বাইরে কিছু করবে না। কারণ এদেরকে ছাড়া এনসিপি অন্ধ, এনসিপি নাই হয়ে যাবে, এনসিপির কিছুই দেখবেন না, একেবারেই কিছু দেখা যাবে না। সো তারা বহিষ্কার হচ্ছে না, বড় কোনো ব্যবস্থা নেওয়া হবে না। বিএনপি অন্তত যেই সাহসটা দেখাচ্ছে তাদের নেতাদেরকে, অনেক গুরুত্বপূর্ণ ত্যাগী নেতাদেরকে তারা হচ্ছে বহিষ্কার করছে শুধুমাত্র সংঘর্ষ এবং শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড করার জন্য, সেই গার্ড এনসিপি দেখাইতে পারবে না। এই ফলে কি হবেটা কি আমি বলি, যখন বিএনপির কোনো নেতা খারাপ কাজ করবে, যখন বহিষ্কার না করা হবে তখন, বা দলের আদেশ ভঙ্গ করে কোনো কাজ করবে তখন তাকে বহিষ্কার করা না হলে এনসিপি সেই প্রশ্ন তুলতে পারবে না। কেননা তারা তাদের নেতাদেররা হচ্ছে কক্সবাজার চলে গেছে, কেন্দ্রকে না বলে তারা সেটা দাবি করছে। তার মানে তারা তাদের নেতাদের কন্ট্রোল করতে পারতেছে না, সেই জায়গায় তারা বিএনপি সমালোচনা কিভাবে করবে। এটার মধ্য দিয়ে এনসিপির একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে আমি মনে করি এনসিপির রাজনীতি এমনি দাঁড়াবে কিনা সেটা নিয়েও নানান আলোচনা রয়েছে, নানান সমালোচনা রয়েছে। অনেকেই বিশ্বাস করছেন না, তবে বিশ্বাস করা মানুষের সংখ্যা খুবই কম। এনসিপির রাজনীতি দাঁড়ানো খুবই কঠিন এই পরিস্থিতির মধ্যে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।